আজকে আমি আপনাদেরকে মজাদার মসুর ডালের বড়া করে দেখাবো। এই ডালের বড়া রেসিপিটি করতে আমার বেশি না, খুব কম সময় লেগেছে, 15 মিনিটের মতো। আপনারা সম্পূর্ণ রেসিপিটি ফলো করে খুব কম সময়ের মধ্যে আমার মতো রেসিপিটি করে ফেলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করেছি। ডালের বড়া বানানোর জন্য প্রথমে আমি কিছু মসুর ডালকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এটাকে আমি আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, যেহেতু আমি আজকে বাটাবাটির ঝামেলা ছাড়া করছি তাই এটাকে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার ক্ষেত্রে কেয়ারফুলি ব্লেন্ড করতে হবে, যাতে অনেক বেশি ব্লেন্ড না হয়ে যায়, ডালটা যাতে একটু ভাঙা ভাঙা থাকে। এই তো ডালটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু সম্পূর্ণ ব্লেন্ড হয়নি, একটু একটু গুঁড়া গুঁড়া রয়ে গেছে। ডালটা ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। তারপর আপনাদেরকে একটু চামচ দিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম ব্লেন্ড করা হয়েছিল। এখন এতে আমি পর্যায়ক্রমে বিভিন্ন উপকরণ, যেমন লবণ, তারপর দিয়ে নেব হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা মিক্স করে রাখি। তারপর এখানে দিয়েছি 7টির মতো পেঁয়াজ কুচি। তারপর এখানে দেব 7-8টির মতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন ঝালটা বুঝে। তারপর এটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নেব। এই ধরনের বড়া রেসিপির ক্ষেত্রে হাতে মেখে নিলেই বড়াটা খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে, আপনাদেরকে আমি আবারও একটু দেখিয়ে নিলাম। এখন এগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপর এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই আগে গরম করে নিতে হবে। এখন আমি আমার ইচ্ছা মতো হাতে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। এই তো তেলটা গরম হয়ে গেছে, তাই আমি বড়াগুলোকে পর্যায়ক্রমে দিয়ে নিচ্ছি। আজকে আমি এখানকার সবগুলো দিয়ে ডালের বড়া বানাবো না, কিছু পরিমাণ উঠিয়ে রেখে দেব, যাতে পরবর্তী দিনও এটা দিয়ে আমি আবারও বড়া তৈরি করে খেতে পারি। আপনারা চাইলে এরকম করে ডালের বড়ার জন্য ডাল ব্লেন্ড করে রেখে 2-3 দিন কিন্তু ভেজে খেতে পারেন। এতে করে 2-3 দিন আর কষ্ট করে এটাকে বানাতে হবে না, একদিন বানালেই কিন্তু 2-3 দিনের জন্য হয়ে যাবে। আমি এই ডালের বড়াগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছি এবং কী রকম করে দিয়েছি আপনাদেরকে প্রথম 3-4টি একটু দেখিয়ে নিলাম, পরবর্তীতে আর দেখানো হয়নি। 3-4টি দেখেই তো বোঝা যাচ্ছে কীরকম করে বানিয়েছিলাম। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এভাবে করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একদম কম হিট দিয়ে ভালো করে ভেজে নেব। এতে করে ভেতরটাও খুব ভালো করে সেদ্ধ হবে। আর বড়া ভাজার আগে প্রি হিট দিয়ে নিতে হবে, যাতে করে তেলটা অনেক বেশি গরম থাকে এবং পরবর্তীতে এক সাইড হয়ে গেলে হিটটা অনেক কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই তো বড়াগুলোকে আমি 2-3 বার উল্টিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর একটা কালার চলে আসলে আমি এই বড়াগুলোকে উঠিয়ে নেব। এই ডালের বড়া রেসিপিটি আপনারা সকালের নাস্তায় গরম ভাত দিয়েও খেতে পারেন। অনেকে যেহেতু সকালে গরম ভাত খেতে পছন্দ করেন, তাদের জন্য এই ডালের বড়া রেসিপিটি একদম পারফেক্ট। তাছাড়া আপনারা যে কোনো খাবারের টাইমে গরম ভাতের সাথে এই ধরনের বড়া রেসিপি করলে সবাই খেতে খুব পছন্দ করবে। এটা ভাত ছাড়া এমনিতেও আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে পারেন। আমি আপনাদেরকে একটি ডালের বড়া ভেঙে দেখিয়ে দেব যে এর ভেতরটা কত ভালো করে সেদ্ধ হয়েছে। যেহেতু আমি হিটটা লক্ষ্য করে ভেজেছিলাম, তাই এর ভেতরটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। অবশ্যই এই ধরনের বড়ার রেসিপি করার ক্ষেত্রে হিটটা কমিয়ে ভাজবেন। অনেকে অনেক বেশি হিট দিয়ে ভাজে, পরবর্তীতে ওপর সাইড কালো হয়ে যায় পুড়ে, ভেতরটা কাঁচা থেকে যায়। ধন্যবাদ সবাইকে।